সংবাদে আপনাকে স্বাগতম। শুরুতেই সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। সিরিয়া নিয়ে উত্তেজনা, এরদোগানকে ইসরায়েলের হুঁশিয়ারি। উত্তর কোরিয়ার কাছে 120টি পরমাণু অস্ত্র রয়েছে, ধারণা সিউলের। কৃত্রিম বুদ্ধিমত্তাকে প্রভাবিত করতে ইসরায়েলের ভুয়া থিঙ্ক ট্যাঙ্ক প্রতিষ্ঠা। ইমরান খানকে হাসপাতালে নেওয়ার আদেশের বিরুদ্ধে সরকারের আবেদন ফেরত। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। আপনি যদি দেশসহ বহির্বিশ্বের খবর জানতে চান তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। সিরিয়া নিয়ে উত্তেজনা, এরদোগানকে ইসরায়েলের হুঁশিয়ারি। সিরিয়ায় তুরস্কের সম্ভাব্য সামরিক উপস্থিতি নিয়ে ইসরায়েল ও তুরস্কের মধ্যে উত্তেজনা বেড়েছে। দখলদার দেশটি তুরস্ককে সিরিয়ায় বিপজ্জনক দুঃসাহসিকতায় থামাতে বলেছে। পাল্টা বক্তব্যে সিরিয়ায় বেপরোয়া হামলা বন্ধে ইসরায়েলকে আহ্বান জানিয়েছে আঙ্কারা। গত মঙ্গলবার সিরিয়ার উত্তর পশ্চিমাঞ্চলের আবু আল দুহুর বিমান ঘাঁটিতে বিমান হামলা চালায় ইসরায়েল। সিরিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী হামলায় রানওয়ে ও সামরিক সরঞ্জাম রাখার স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে, তবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। ইসরায়েলের দাবি, সিরিয়া ওই ঘাঁটিতে তুরস্কের সেনা মোতায়েনের প্রস্তুতি নিচ্ছিল। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর দপ্তর বলেছে, তুরস্কের সেনা মোতায়েন হলে তা ইসরায়েলের সঙ্গে বিদ্যমান নিরাপত্তা সমঝোতার স্থিতি অবস্থা লঙ্ঘন করত। তবে তুরস্ক ও সিরিয়া এই দাবি অস্বীকার করেছে। সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রী আসাদ আল শাইবানি বলেছেন, আবু আল দুহুরে তুরস্কের কোনো সামরিক ঘাঁটি স্থাপনের পরিকল্পনা ছিল না। তার দাবি, তুরস্কের সামরিক কর্মকর্তারা সেখানে গিয়েছিল প্রশিক্ষণ ও সামরিক সহযোগিতা নিয়ে কাজ করতে। উত্তর কোরিয়ার কাছে 120টি পরমাণু অস্ত্র রয়েছে, ধারণা সিউলের। উত্তর কোরিয়ার কাছে 80 থেকে 120টি পারমাণবিক ওয়ারহেড রয়েছে বলে অনুমান করেছে দক্ষিণ কোরিয়া। দেশটির প্রতিরক্ষা মন্ত্রী আন গিউ বেক বৃহস্পতিবার 20 আগস্ট পার্লামেন্টারি কমিটিতে এই তথ্য জানান। খবর আল আরাবিয়ার। এই সংখ্যাটি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রকাশিত তথ্যের চেয়ে অনেকটাই বেশি। যিনি সম্প্রতি দাবি করেছিলেন যে পিয়ংইয়ংয়ের কাছে 57টি পারমাণবিক অস্ত্র রয়েছে। প্রতিরক্ষা মন্ত্রী জানান, সঠিক সংখ্যা নির্ধারণ করা কঠিন হলেও ধারণা অনুযায়ী উত্তর কোরিয়ার পরমাণু অস্ত্রের সংখ্যা 80 থেকে 120টির মধ্যে। তবে পরবর্তীতে তিনি স্পষ্ট করেন যে এই হিসাবটি বেসরকারি গবেষণা সংস্থাগুলোর অনুমানের ওপর ভিত্তি করে তৈরি এবং দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী আনুষ্ঠানিকভাবে এই সংখ্যা নিশ্চিত করতে পারেনি। বুধবার 19 আগস্ট হোয়াইট হাউসে কিম জং উনের সঙ্গে চলতি বছরের শেষের দিকে সম্ভাব্য বৈঠকের বিষয়ে আলোচনাকালে ট্রাম্প মন্তব্য করেন যে উত্তর কোরিয়ার কাছে 57টি অত্যন্ত শক্তিশালী পারমাণবিক অস্ত্র রয়েছে। ট্রাম্পের এই মন্তব্যের বিষয়ে জানতে চাওয়া হলে দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষা মন্ত্রী সংক্ষিপ্তভাবে বলেন, সংখ্যায় কিছুটা ভিন্নতা দেখা যাচ্ছে। কৃত্রিম বুদ্ধিমত্তাকে প্রভাবিত করতে ইসরায়েলের ভুয়া থিঙ্ক ট্যাঙ্ক প্রতিষ্ঠা। ব্যবহারকারীদের প্রশ্নের উত্তরে কৃত্রিম বুদ্ধিমত্তা চ্যাটবটগুলো কিভাবে সাড়া দেবে তা প্রভাবিত করতে ইসরায়েল একটি ভুয়া থিঙ্ক ট্যাঙ্ক প্রতিষ্ঠা করেছে। ডিসইনফরমেশন ও গবেষণার সাময়িকী রেসপন্সিবল স্ট্রেটক্রাফট এর একটি প্রতিবেদনের বরাতে ডেইলি সাবাহ এই প্রকাশিত খবর থেকে এই চাঞ্চল্যকর তথ্য জানা গেছে। প্রতিবেদন অনুযায়ী হ্যানোভার ইনস্টিটিউট ফর পাবলিক পলিসি নামের এই প্রতিষ্ঠানটি নিজেকে ইসরায়েল ও ফিলিস্তিন বিষয়ক মার্কিন ধাঁচের একটি গবেষণাধর্মী সংস্থা হিসেবে তুলে ধরে, তবে এটি কোনো স্বাধীন থিঙ্ক ট্যাঙ্ক নয়। ওয়েবসাইটের একটি ডিসক্লেইমারে বলা হয়েছে, ইসরায়েলি সরকারের বিজ্ঞাপন সংস্থার পক্ষ থেকে পিরো ইনফ নামের একটি প্রতিষ্ঠান এটি তৈরি করেছে। পিরো ইনক এর সহ প্রতিষ্ঠাতা ড্যানিয়েল রোজেনবার্গ, যিনি মার্কিন পরিচালক স্পাইক লির 2006 সালের চলচ্চিত্র ইনসাইড ম্যান এর প্রযোজক ছিলেন। সংস্থাটি গত 6 আগস্ট থেকে 100টির বেশি প্রতিবেদন প্রকাশ করেছে। এতে 1948 সালে ফিলিস্তিনিদের বাস্তুচ্যুতির কারণ কী ছিল এবং গাজা উপত্যকার বর্তমান পরিস্থিতি কী এর মতো গুরুত্বপূর্ণ সামাজিক ও রাজনৈতিক প্রশ্নগুলোর উত্তর দেওয়া হয়েছে। ইমরান খানকে হাসপাতালে নেওয়ার আদেশের বিরুদ্ধে সরকারের আবেদন ফেরত। পাকিস্তানের কারাবন্দী সাবেক প্রধানমন্ত্রী ও পিটিআই প্রতিষ্ঠাতা ইমরান খানকে বেসরকারি হাসপাতালে নিতে আদেশ দিয়েছেন দেশটির সুপ্রিম কোর্ট। ওই আদেশের বিরুদ্ধে রিভিউ পিটিশন দাখিল করে পাকিস্তান সরকার। সেই রিভিউ পিটিশন ফেরত দিয়েছে আদালতের রেজিস্ট্রার অফিস। পাকিস্তানের গণমাধ্যম ডন জানিয়েছে, বৃহস্পতিবার রেজিস্ট্রার অফিসে জানায়, আবেদনের সঙ্গে প্রয়োজনীয় পেপার বুক সম্পূর্ণভাবে সংযুক্ত করা হয়নি। এ কারণে প্রাথমিক যাচাইয়ের পর আবেদনটি আপত্তি সহ ফেরত দেওয়া হয়। তবে এটি আদালতের মূল শুনানিতে সরকারের আবেদন খারিজ হওয়া নয়, বরং নথিপত্রের ঘাটতি সংক্রান্ত প্রক্রিয়াগত আপত্তির কারণে আবেদনটি ফেরত দেওয়া হয়েছে।
পাকিস্তানের সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, রেজিস্ট্রার অফিসের আপত্তি দূর করে প্রয়োজনীয় নথিপত্র সম্পূর্ণ করার পর রিভিউ পিটিশনটি আবার সুপ্রিম কোর্টে দাখিল করা হবে। এর আগে 18 আগস্ট সুপ্রিম কোর্ট ইমরান খানকে আদিয়ালা কারাগার থেকে শিফা ইন্টারন্যাশনাল হাসপাতালে নেওয়ার নির্দেশ দিয়েছিল। পরদিন সরকার ওই আদেশ পুনর্বিবেচনার আবেদন করে।